গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে এই বিকেল বিকেল তোমাদের সামনে চলে আসলাম একটি ব্লগ নিয়ে। আর শীতকালটা পড়ে গেছে, তাই শীতকালে দুপুর বলো বিকেল বলো মাঝে মাঝে করতে যেতে কিন্তু বেশি ভালো লাগে। গরমের দিনে তো বেরোনো যায় না, তবে শীতকালটা কিন্তু বেশ বেরোনোর জন্য। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি নিউ টাউনে। তোমরা অনেকেই জানো যে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত হস্তশিল্প মেলা নিউ টাউনে হচ্ছে। তো প্রত্যেকবারই হয়, কোনোবারই যাওয়া হয় না, তাই এবার ঠিক করেছি যে যাব। আর এই দেখো চলেও এলাম, তবে আসতে কিন্তু প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। আর এই মেলা গ্রাউন্ডে ঢোকার আগেই দেখছি রাস্তার থেকে সারি সারি দোকান বসে গেছে। দেখো এগুলো সব কাঠের তৈরি, সেই ফুলদানি থেকে শুরু করে সমস্ত কিছু, কর্নার র্যাক, তারপরে এই যে আরাম কেদারাটা, আর এই বক্সগুলো না দেখতে খুব সুন্দর, মানে বক্সগুলো, অর্নামেন্ট বক্সগুলো খুবই সুন্দর। অনেক প্রচুর প্রচুর জিনিসের সম্ভার। আর সবথেকে ভালো লাগে শিল্পীরা এখানে চোখের সামনে মানে হাতে বানিয়ে দিচ্ছে তাদের মানে সামগ্রী। এটা একটা মানে ভীষণ ভালো লাগা। এবং নিজের মানে আমি চাইলে বা তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইন দিয়েও বানিয়ে নিতে পারো। তো এটা বেশ ভালো উদ্যোগ। এবং আমি ছোটোবেলা থেকেই মানে যখন কোথাও হস্তশিল্প মেলা হয় আমি কিন্তু যাই হোক, এখানে এসে এই জায়গাটায় আসা হয়নি, তার মানে এটা নয় যে আমি যাই না। আর দেখো এই দেখো, মানে যেখানে মেলা হবে অথচ মেয়েদের সাজগোজের জিনিস থাকবে না এমনটা তো হয় না। এখানে খুব সুন্দর সুন্দর সব জুয়েলারি সেটগুলো রয়েছে, বিভিন্ন কানের দুল, মালা, মানে সবই। তারপরে এক জায়গায় দেখলাম খড় কেটে সেটা দিয়ে জুয়েলারি বানানো হয়েছে, কোথাও আবার ধান দিয়ে জুয়েলারি বানানো হয়েছে। ভীষণ, আর বিশাল বড় এরিয়া জুড়ে মেলাটা। সমস্ত শিল্পীরা, মানে ছোট দোকান বলো বড় দোকান বলো, বিভিন্ন জেলা থেকেও বিভিন্ন স্টলগুলো করা হয়েছে, বিভিন্ন জেলা থেকেও এসছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেও বিভিন্ন স্টল এসছে এবং বিভিন্ন তাদের নিজস্ব জেলার সামগ্রী নিয়ে। এই দেখো শাড়িটা কি সুন্দর, বুটিকে দারুণ সুন্দর। এই যে তোমাদের বললাম না যে ধান দিয়ে বানানো আর খড় দিয়ে বানানো, এই দেখো এগুলো সব চিত্রগুলো সব খড় দিয়ে আর্ট করা হয়েছে। এই দেখো খড় শিল্প। এটা কিভাবে খড় দিয়ে করে? এটা তোমার অশ্বত্থ গাছের পাতার উপর খড় কেটে তৈরি করা হয়। এই কেটলিটা দেখো, হ্যাঁ কি সুন্দর দেখতে। এইগুলো ওরে বাবা, রঙই তো করেছে, কেটলিটাকে রং করেছে। এইগুলো তো তোমার ইয়ে বোধ হয়, এই ক্যান্ডেল নিয়ে। এই যে গ্লাসগুলো, ডেলি ইউজের কাপ, বাটি, বা এই যে সে অ্যালুমিনিয়ামের যে কেটলি, তারপরে অ্যালুমিনিয়ামের ঘট মানে কলসি, এগুলো সব সুন্দর করে পেন্ট করে, হ্যান্ড প্রিন্ট করে কি সুন্দর বিক্রি করছে। দেখতে কি ভালো লেগেছে। যদিও আমরা শান্তিনিকেতনে গেছিলাম, শান্তিনিকেতনেও এই জিনিসটা হয়। তো শান্তিনিকেতনে বহু জিনিসও আছে। আর এই দেখো কাপগুলো, এগুলো কিন্তু সব মাটির তৈরি। এগুলো কিন্তু চীনামাটির নয়, মানে ইয়ের নয় আর কি, যেই কাপগুলো আমরা নর্মালি ইউজ করি সেগুলো নয়, একদম মাটি দিয়ে তৈরি। খুব সুন্দর, তবে একটু কস্টলি। হ্যাঁ, কস্টলি তো হবেই, দাম তো একটু বেশি হবেই, স্বাভাবিক কথা। যেহেতু শিল্পীরা নিজে হাতে বানিয়ে তাকে তার ভাবনা চিন্তা, তার পরিকল্পনাগুলো সেগুলোকে রূপদান করে, সুতরাং এর মূল্য সবসময় বেশি হয়। মানে সেই ক্ষেত্রে আমি বলবো এগুলো অমূল্য জিনিস, মূল্যবান জিনিস। সেই অর্থে দাম যাই হোক না কেন, এগুলো মানে দেখতেও যেমন সুন্দর, ঘরেও রাখা যায়, ঘর সাজানোরও প্রচুর জিনিস রয়েছে। তবে সব কিছু তো আর আনা যায় না, তাই এই আর কি। কিন্তু দেখে মনে হয় সবটাই নিয়ে চলে আসি, এত সুন্দর সুন্দর। প্রচুর স্টল আছে, প্রচুর দোকান আছে, একই রকমেরও অনেক দোকান আছে। অনেক কিছু পছন্দ হয়েছিল, কিন্তু ওই যে বললাম সবটা তো আনা যায় না। তবে প্রচুর বুটিকের মানে কাজ, শাড়ি, কুর্তি ইত্যাদি প্রচুর, যদিও আমি সেগুলো আনিনি। তারপরে বাঁশ বেতের কাজ করা জিনিসগুলো, আর এগুলোর সাথে সাথে এগুলো তো রয়েছে। আর যে কোনো মেলায় খাবার জিনিস থাকবে না, খাবার স্টল থাকবে না, এটা তো হতেই পারে না।
তাই মেলার একটা দিকে শুধু খাবার স্টলগুলো রয়েছে। এটা বেশ গুছিয়ে করা মেলার প্রাঙ্গণটা, এটা ভালো লেগেছে। সমস্ত মেলাটা একদিকে হলেও খাওয়ার জায়গাটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে নেই। মেলার মাঝখানে যে এখানে একটা খাবার দোকান, ওখানে একটা খাবার দোকান, তেমন নেই, ছড়িয়ে ছিটিয়ে নেই। একটা এরিয়া ভাগ করা আছে, ঠিক সেই জায়গাটায় যত রকমের খাবার দোকান আছে সব, মানে পিঠে পায়েস থেকে শুরু করে চষির পায়েসও বিক্রি হয়েছে। পিঠে, চষি পায়েস, জয়নগরের মোয়া, আবার এদিকে কাবাব টাইপের এই জিনিসগুলো আছে, মানে ফাস্টফুডের দোকানও রয়েছে, চাপ, যাই হোক সবটাই একই জায়গার মধ্যে রয়েছে। অর্থাৎ মানে কোথাও কোনো নোংরা হবে না, বা যখন আমরা ঘুরছি মেলাটা তখন একরকমভাবে ঘুরছি, জিনিসপত্র কিনছি, দেখছি, প্রদর্শনী আছে দেখলাম। এবার খাবার জায়গায় চলে আসো, খাবার জায়গাটা আলাদা। বেশ ভালো লেগেছে এইভাবে প্ল্যান করে করার জন্যই আর কি, তাতে সুবিধাও রয়েছে। তো আমরা প্রথমে একটু চা খেয়ে নিলাম। এবার চা খেয়ে কী খাবো ভাবছি, তাও মনে হলো যে না, মেলায় যখন এসেছি আর এসে শীতকাল যখন, একটু পিঠেটাই ট্রাই করা যাক। আর এখানে পাটিসাপটা বিক্রি হচ্ছে, ক্ষীরের, নারকলের, চষির পায়েস, মানে আরও বিভিন্ন ধরনের ভাপা পিঠে। তাই বললাম চলো, ফাস্টফুড তো খেয়েই থাকি, এই স্ন্যাক্স এগুলো তো খাওয়া হয়েই থাকে। তো এই কাবাব সেই কাবাব, তো আমরা ভাবলাম না চলো পাটিসাপটাটাই খাই। মরশুমের প্রথম পিঠে নাকি? মরশুমের প্রথম পিঠে নারকেলের ছিল, তো নারকেলের দিয়েছে। কেমন গো চষি, ভালো না? দেখে তো মনে হচ্ছে ভালো। এক একটা পাটিসাপটা 50 টাকা করে নিয়েছে। যাই হোক, তবু খেলাম, ভালো লেগেছে। এইবার ওখান থেকে পিঠে খেয়ে তারপরে চলে আসলাম আরেকটি জায়গায়, সেখানে বিক্রি হচ্ছে জয়নগরের মোয়া। এবার জয়নগরের মোয়া মানে অরিজিনাল জয়নগরের মোয়া। জয়নগরের মোয়া বলে তো অনেক কিছুই ওই মোয়ার মতো করে খই দিয়ে করে বিক্রি করে, কিন্তু সেগুলো সঠিক টেস্ট আসে না। কিন্তু এইখানে যে দোকানটা এসছে, দুটো দোকান এসছে, তার মধ্যে একটা দোকান সত্যিই বেশ ভালো এবং কাজু ঠাজু দিয়ে খুব সুন্দর করে মোয়াটা বানাচ্ছে। তো আমি সেখানে ভিডিওটাও একটু করে নিলাম, ওনাকে বললাম যে আপনি যেভাবে বানাচ্ছেন একটু ভিডিও করি। এবার এই মোয়াগুলো দেখো এক একটা 50 টাকা করে পিস। তবে মোয়াগুলো এনেছি, ভীষণ ভালো, সত্যিই ভীষণ ভালো, এত টেস্টি কি বলবো। এইবার মোয়া কেনার পরে, মোয়াটা ওখানে খাইনি, ওটা বাড়িতে এনে খেয়েছি। তারপরে পিঠে খেয়ে তো পেটটা ভরে গেছে, কিন্তু খুব পাপড়ি চাট খেতে ইচ্ছে করলো। আর বারবার বলছি পাপড়ি চাট পাপড়ি চাট, আমি চলো। পরে একটা প্লেট নিলাম, নিয়ে তিনজনেই প্রায় শেয়ার করে খেলাম। আসলে পেট ভরে গেছে কিন্তু মন ভরছিল না, সেই জন্যে। তো টেস্টি ছিল কিন্তু ভীষণ। দিয়ে পাপড়ি চাট খেলাম, আবার ওদিকে ভেটকি ফিশ ফ্রাই পাশের স্টলটাতেই ছিল, সেইটা আবার কেনা হলো। কিনে বাবু এটা কিনলো, কিনে তখন আর খাইনি, ওটাও বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। বাড়িতে এসে মানে আমার অন্তত ওটা দিয়েই ডিনার হয়ে গেছিলো। এই ভেটকি ফিশ ফ্রাই এই যে এই দোকানটাতে রয়েছে সব। তো বাবু ওখান থেকে লাইন দিয়ে গিয়ে কিনে নিয়ে আসলো। যাই হোক, এবার ঘুরতে ঘুরতে চলে এসেছি এই দোকানটাতে। অনেক দোকানই আছে, কিন্তু এই মুখোশের দোকানটা আমার খুব খুব ভালো লেগেছে। কেন ভালো লেগেছে, এখানে বিভিন্ন ধরনের মুখোশ রয়েছে, মানে মূর্তি থেকে শুরু করে। আর এদিকে দেখো এই ছৌ নৃত্য হয়েছে, পুরুলিয়া ছৌ নৃত্য, সেই ছৌ নৃত্যের যে মুখোশগুলো রয়েছে এবং বিশাল বড় বড়, এগুলো কিন্তু জানি না কতটা তোমরা মোবাইলে বুঝতে পারছো, দেখতেই পাচ্ছ একটা চেয়ার কভার করে গেছে। তো এরকম বড় বড়, আর এই দুর্গা মূর্তিটাও বিশাল বড়, একটা চেয়ারের উপরে বসানো রয়েছে, দেখো মূর্তিটা। এই 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 বড় বড় মুখোশগুলো বা মূর্তিগুলো যাই বলো, ভীষণ ভালো লেগেছে। যাই হোক, বেশ ভালোই ঘুরলাম, ঘুরে কেনার টুকটাক কিছু কিনলাম আর কি, টুকটাক জিনিস কিনে। তো এবার বাড়ি ফেরার পালা, বেরিয়ে গেছি। বেরোনোর সময় একটু চা খেয়ে নিয়েছি। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো, মানে আজকের বিকেলটা বেশ ভালোই কাটলো। আর মেলাটা সত্যিই খুব ভালো লাগলো। তোমরা যারা কলকাতায় থাকো, যারা আমার ব্লগটা যদি দেখে থাকো, তাহলে অবশ্যই এসো, মেলা ঘুরে যেও, তোমাদেরও ভালো লাগবে। আর এই দেখো হাতের তৈরি ব্যাগগুলো, বেশ খুব একটা দাম না, বেশ ভালোই, খুব কাজের জিনিস। 5টায় ঢুকেছিলাম, 7:15টার সময় বেরোলাম। তো ঠিক আছে, চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা রয়েছো এখানে, যেটা বললাম, যদি সম্ভব হয় তাহলে এসে ঘুরে যেও মেলায়। যে শুধু ঘুরেছি তা নয়, টুকটাক কিনেওছি। এই দেখো এটা হচ্ছে সেই ছৌ নৃত্যের, যেটা বললাম যে স্টলটা আমার খুব ভালো লেগেছে, সেখান থেকে ওটা কেনা। আর এই মূর্তিটা, এটা কৃষ্ণনগরের একটা স্টল এসেছিল, সেখান থেকে মাটির পুতুল। আর এইটা হচ্ছে বাঁশের, দেখতেই পাচ্ছ বাঁশের কারুকার্য করা, এটা বালুরঘাট থেকে এসেছিলো। আর এই পাখাগুলো একটু কিনে নিলাম, ছোটো ছোটো পাখা, কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে, আর্ট করা।
তো এরকম দুটো কেনা, পেছনটা আর্ট থাকলে আর একটু ভালো হতো, যাই হোক এই দুটো কিনে এনেছি। আর এই কাপগুলো, এগুলো কিন্তু মাটির কাপ, মাটির। তো ঠিক আছে, চলো কেনাকাটা কী করলাম সেটাও দেখিয়ে দিলাম। দেখা হবে আবার আগামী ব্লগে। ভালো থেকো তোমরা, বাই।